সন্ধ্যার আলোতে সূর্য একটি বট বাড়ির সামনে দাঁড়িয়ে, তার চোখে দুঃখ ও অসন্তোষ স্পষ্ট। দীপা পাশে দাঁড়িয়ে দৃঢ়ভাবে তাকে দেখে। সূর্য বলে, দীপা, আমি জানি তুমি কি চাও, কিন্তু তোমার কথায় যতটা কষ্ট হয়েছে তার থেকে আরও বেশি কষ্ট দেয়া উচিত নয়। দীপা বলে, আমি জানি সূর্য, কিন্তু তোমাকে বোঝানোর একটা সময় এসেছে। রূপার সম্মান সবার আগে। দীপা হঠাৎ মাথা নাড়িয়ে দেয়। সূর্য মনে মনে কিছু ভাবতে থাকে। সূর্য বাড়ির বাইরে বেরিয়ে যায়, সোনাকে স্কুলে পাঠাতে বের হয়। পথে রাস্তায় হঠাৎ দীপা ও স্বাক্ষর দেখা দেয়। সূর্য বলে, দীপা, আমি তোমার পাশে আছি, আমি জানি তোমার চরিত্র প্রশ্নবিদ্ধ নয়। সোনা যতই চাইলেও চারুকে বিয়ে করব না আমি। সূর্য সোনাকে বলে, তোমার মায়ের সম্মান রক্ষার জন্য আমাকে যা করতে হবে আমি সেটাই করব। সূর্য ও দীপা একটি গুরুত্বপূর্ণ আলোচনা মগ্ন। সূর্য দৃঢ়ভাবে দীপাকে জানায়, তারা যা সিদ্ধান্ত নিবে তা রূপার সম্মান রক্ষার জন্য হবে। সূর্য বলে, তোমাকে একবার শেষবারের মতো বিশ্বাস করি দীপা। রূপার সঠিক পরিচয় নিয়ে আমি এক নতুন পথে চলব। দীপা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সূর্য জানে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। একটি ঝলমলে দৃশ্যে সূর্য দীপাকে নিয়ে রূপার সামনে দাঁড়িয়ে। রূপা অবাক হয়ে তাদের দিকে তাকায়। সূর্য দীপাকে শক্ত হাতে ধরে দাঁড়িয়ে দীপার পরিচয় স্পষ্ট করতে দৃঢ়ভাবে শপথ করে। সূর্য বলে, আজ থেকে তুমি যতই গোপন করতে চাও রূপা, আমি জানি তোমার পরিচয়। তোমার মায়ের পরিচয় আমি তুলে ধরব। রূপা নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর তার চোখে এক ধরনের দ্বন্দ্ব স্পষ্ট হয়। সূর্য ও দীপা রূপার মাকে খুঁজে বের করে। মার গলার আওয়াজ শোনা যায়। রূপা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সূর্য বলে, তোমার মায়ের কাছে আমি তোমার পরিচয় তুলে ধরব রূপা। রূপা মায়ের গলা শুনে তার দিকে ছুটে যায়, মার কোলে মাথা রেখে জড়িয়ে ধরে। সূর্য ও দীপা একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারা জানে এখন থেকে রূপার সম্মান বজায় রাখতে হবে। দীপা সূর্যের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে সম্মতি জানায়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।